আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা বলতেছি ঘটনাটা আমার নিজের সাথে হয়েছে। আমার বাসা ঢাকা উত্তরপাড্ডা সাঁতারকুল। ঘটনাটি আমি উপস্থাপনা করছি। আমি যখন খুব ছোট, আমার বয়স তখন 10 কি 12। আমি খুব দুষ্ট ছিলাম। বাসা বাড়ি সবসময় আমি মেতে রাখতাম। একদিন আমি আমার এক বন্ধু প্ল্যান করলাম, আমার এই সময় আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাব। তখন বন্ধু একটা বললো, বন্ধু চল আমরা ঝাউবনে ঘুরতে যাই। আমাদের বাসার ঠিক সামনেই একটা বিরাট জঙ্গল, সেটাকে আমরা ঝাউবন বলে থাকি। তার পাশে আপনার একটা ইউনিভার্সিটি আছে, ইউনাইটেড ইউনিভার্সিটি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, চল। এখন আমি আমার বন্ধু সাইকেল নিয়ে রওনা দিলাম। 5 থেকে 10 মিনিট লাগছিল আমাদের যেতে। ওই জঙ্গলের যেই আমরা জঙ্গলের ভিতরে ঢুকলাম, তখনই আমাদের গায়ে ঠান্ডা একটা আবহাওয়া লাগলো, গা ঝিমঝিম করার একটা আবহাওয়া। এখন আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এখন তো গরমের সিজন, এরকম ঠান্ডা হাওয়া কেমনে কি? আমার বন্ধু তখন বললো, আরে বন্ধু এগুলো কোনো ব্যাপারই না, এগুলো যেহেতু নির্জন জায়গা, হয়তো বাতাস বুতাস ঠান্ডায় আসতে পারে, যেহেতু এত ঘন জঙ্গল। তখন আমরা সামনে এগোতে রাখলাম। যত এগোচ্ছি ততই আবহাওয়া ততই ঠান্ডা হচ্ছে আর কি। এরকম এক পর্যায়ে এরকম ঠান্ডা আবহাওয়া হয়ে গেল, মনে হচ্ছে যে কম্বল গায়ে দেওয়া লাগবে, এখনই জ্যাকেট পরে আসতে হবে এখানে। আমার ভিতরে আমি সেই সময় ভূতে পেতনিতে ভয় পেতাম, মানে আমার মনে খুব ভয় জাগলো। আমার বন্ধু আবার সাহসী ছিল। তখন আমরা যদি দেখলাম কালো একটা বিড়াল আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতে আর কি তার নিজের স্টাইলে দাঁড়িয়ে আছে। এখন আমি ভয় পেলাম, আমার বন্ধু ভয় পেল না। আমার বন্ধু তাকে গালাগালি করতে লাগলো, তার দিকে সাইকেল উঠানো, মানে যেই একেবারে বিলাইয়ের সামনে গেছে সাইকেলটা নিয়ে টান দিয়ে হুট করে বিলাই উঠাও। সেটা দেখে তা আমার অবস্থা পুরাই কাহিল হয়ে গেছে। আমার বন্ধু কয় গেল বিলাই, আমার বন্ধুর অবস্থা কাহিল। আমার বন্ধু ভয় পেতে লাগলো যে বিলাই ডানে বামে পিছনে কোনো দিকে যায়নি, উধাও কেমনে কি। এখন আমি আমার বন্ধু সেখানে যে একটা শক খেলাম, মানে বলার মতো না ভাই আর কি, আপনাদের বলে বোঝাতে পারবো না সেই দৃশ্যটা কিরকম আছিল। এখন আমরা ভয় পেয়ে তার দিয়ে সাইকেল ঘুরে টান দিলাম। একটু সামনে যেতে আবার সেই বিড়ালটা, যেটা দেখে তা আমাদের অবস্থা মানে দেখার মতন। সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছিল সে সময়। এখন মনে তারও ভয় জাগলো, আমার বন্ধু যে সাহসী আসছিল তারও ভয় জাগলো। তারপরও সে সাহস নিয়ে আবার গেল, যে দেখছে যাইলো আমরা যতবার সামনে এগোচ্ছি ওই বিড়ালটা ততবারই সামনে ওই জায়গাটা বারবার বিড়ালটা ওই জায়গায় আসছিল। এখন যতবার আমরা মানে আমাদের যেখান থেকে আমরা বের হওয়ার রাস্তা খুঁজতেছি, ততবারই একই দৃশ্য, বারবার একই জায়গায় আমরা মানে যাচ্ছিলাম, যে জায়গায় আমরা ফার্স্ট বিড়ালটার উপরে সাইকেল চালানো ধরছিলাম। যতবার বের হতে যাচ্ছি ততবারই ওই বিড়ালটার সামনে আমরা পড়ে যাচ্ছি। আমাদের মনে এমন একটা ভয় আতঙ্ক হলো, মনে হচ্ছে আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। মনে সাহস জগিয়ে তারপরও আমরা যাচ্ছি। আমরা যেরকমভাবে সাইকেল চালাচ্ছি উড়াদুরা, যতবার যাচ্ছি বিড়ালটাই সামনে, যতবার যাচ্ছি আমরা ওই জায়গাটায় আসতেছি। এক পর্যায়ে আমরা সূরা কালাম পড়া শুরু করলাম, যতটুকু মনে আসছে ততটুকু পড়া শুরু করলাম। হঠাৎ করে রাত্রির হয়ে গেল, অন্ধকার, কুচকুচে অন্ধকার। তারপরও আমি যে আগে বলে রাখছিলাম পাশে একটা ইউনাইটেড একটা ইউনিভার্সিটি ছিল, ওই ইউনিভার্সিটিটার কিছু আলো ওই জায়গায় হালকা ঝাপসা লাগছে, হালকা। যে দৃশ্যমানটা আরো ভয়ঙ্কর, মানে এমন দৃশ্য যে অনেকজনে ভাববেন আলো লাগলে ভয় কি। আমরা হালকা হালকা আলোতে আমাদের কাছে কেমন জানি ভয়ানক লাগছে। তারপরেও আমরা যাচ্ছি। এক পর্যায়ে আমরা হরান হয়ে সাইকেলটা রেখে বসে পড়লাম, দুজনেই সাইকেল ফালিয়ে দিয়ে আমরা বসে পড়েছি। আমি মনে হয় এখনই অজ্ঞান হয়ে যাব, আমার বন্ধু মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে দেখি আমাদের সামনে সাদা পাঞ্জাবি পরে একটা বৃদ্ধ লোক এগিয়ে আসছে। আমরা তাকে দেখে সাইকেলটা উঠে সাইকেল নিয়ে দৌড় মারলাম। তার সামনে যেতেই
হঠাৎ করে দেখি বৃদ্ধ উধাও। সেটা দেখে আমাদের অবস্থা এরকম পর্যায়ে গেছিল, আমার বন্ধু মাটিতে লুটিয়ে পড়ছে, আমি নিজেও পড়ে গেছিলাম। তারপরে আমাদের কিছু আর মনে নেই। পরের দিন সকালে আমরা যেই চোখটা মেলে দেখি আমি আমার বাসায় আছি, আমার পাশে আমার সেই বন্ধু। দুজনের গায়ে অতিরিক্ত জ্বর, আমরা গা ব্যথায় কেউ উঠতে পারতেছি না। তারপরে আমার আব্বু আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম যে আমাকে কোথা থেকে তোমরা উঠিয়ে নিয়ে আসছো, আমার কি হয়েছিল। তখন তারা যেটা বলেছে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত আসলাম না। তার ভাষা এরকম, তার ভাষায় উপস্থাপনা করছি। তুই যে সময় সন্ধ্যের সময় গেছিলি আর আসলি না, রাত্রি 9:10 তোর আব্বু অফিস থেকে আসছিল। তখন তোর আব্বুকে ঘটনাটা বললাম যে তুই তোর বন্ধুর সাথে সাইকেল নিয়ে কই জানে যাচ্ছিলি আর আসতেছিলি না। তোর আব্বু আমি চিন্তিত হয়ে গেলাম। সেদিন রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, পাগল হয়ে গেছিলাম, আমি বহুত কান্নাকাটি করছিলাম। তোর আব্বু তোকে বাইরে পাগলের মতো খুঁজতেছিল, রাস্তা দিয়ে গেছিল, ওই ঝাউবনের সামনে দিয়ে একটা রাউন্ড দিয়ে আসছিল। তো এত ঘন জঙ্গলের ভিতরে তো যাওয়ার কথা না, তোর আব্বু সেটা ভেবে বাসায় ফিরে আসছিল। কিছু না পেয়ে আমরা পুলিশকে জানালাম, পুলিশ আইন হচ্ছিল, পুলিশ আসছিল, পুলিশ এসে তো তদন্ত করছিল। তারপরও পুলিশ সেই জঙ্গলের ভিতরে ঢুকে নাই। তখন তারা বলেছে যে আমরা এটা দেখতেছি। তারপর আমাদের ঘুম নেই, সারা রাতের কান্নাকান্দি করতেছিলাম। সকাল যে সময় 7টা বাজে তখন আবির আসছিল। আবির এসে দরজাটায় টাক দিচ্ছিল, আমরা সঙ্গে সঙ্গে দরজাটা খুললাম, ভাবছিলাম তুই আসছিলি। আবিরকে দেখেই তো আমরা চমক হয়ে গেলাম যে তুমি এখানে কেন। তখন সে বলল যে আপনার ছেলে সাথে মারুফের ছেলে একসাথে আমরা ঝাউবনের ভিতরে আর কি ওই জঙ্গলটার ভিতরে আমরা পেয়েছিলাম। তখন তারা আমাদের ওখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসছিল। এই বাসায় এখন তুই আসুস। এই ঘটনা বাসায় পরে হুজুরটাকে আমরা, হুজুর এসে হুজুর পানি পড়া দিল, তোর মাথা ছিটালাম, তোর মাথায় তেল দিলাম, তোর বন্ধুর মাথায় তেল দিলাম। এগুলো করতে করতে তোরা এখন এই মাত্র তোরা উঠলি। হুজুর বলেছে আবার রাত্রে আসবে, রাত্রে এসে কি বলে যাবে। তারপর এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপর আমি গোসল করলাম, খাবার খেলাম। রাত্রির যখন 10:58 তখন সে হুজুরটা আসছিল। সে হুজুরটা আসে, সে বলেছিল সেটা শুনে আমি এবং আমার বন্ধু সেখানে দাঁড়ানোর মতন অবস্থায় আমরা ছিলাম না। হুজুরের ভাষায় কথাটা আমরা বলতেছি। তোমরা যে জায়গায় গিয়েছিলে সেটা তো একটা ভয়ানক জায়গা, তোমরা কেন গিয়েছিলে ওই জায়গাটায়? শুনো তবে কি হয়েছিল। তোমরা ওই জায়গাটায় যে গিয়েছিলে, ওই জায়গাটা তোমরা যে কারো বিড়ালটা তোমরা দেখেছিলে, ওই কারো বিড়ালটা তো কোনো স্বাভাবিক বিড়াল আসলো না, সেটা ছিল জিনের সর্দারের মেয়ে। তোমরা ওই বিড়ালটাকে কেন মারতে চেয়েছিলে? সেই জন্য তোমাদের এখন এই পরিণতি। শুনো তবে কি হয়েছিল। তোমরা যখন ওই জিনের মেয়েটাকে মারতে চেয়েছিলে, জিনের মেয়েটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছিল, সেটাই তোমরা দেখেছিলে না? সেটাই দেখার ছিল বাকি। তোমাদের আল্লাহ ভালো চেয়েছিলেন তোমাদের, সেজন্য তোমরা এখন বেঁচে আছো, নাহলে তোমরা এখন কেউ বেঁচে থাকতে না। তোমাদের সাথে তোমরা যেটা দেখেছিলে সাদা পাঞ্জাবি পরে একটা বৃদ্ধ লোককে, সে আছিল একটা ভালো জিন। সে তোমাদের ভালো চেয়েছিল আর কি, আল্লাহ তার উসিলায় তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তোমরা যে সময় অজ্ঞান হয়ে গিয়েছিলে সে সময় সেই জিনের সর্দার চেয়েছিল তোমাদেরকে মেরে ফেলতে, তোমাদের ওই সাইকেল দিয়ে তোমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ওই জিনের সর্দার এসে তোমাদেরকে উদ্ধার করেছিল। সেই জিনের সর্দার উদ্ধার করে তোমাদেরকে সেফটি দেওয়ার জন্য আরও 10 জন জিন লাগিয়েছিল তোমাদের চারপাশে। সকালবেলায় ওই জিনটাই
তোমাদের এই আবির ভাইকে উঠিয়ে নিয়ে আসছিল যে তোমাদেরকে উদ্ধার করার জন্য, তাই তোমরা এখনো বেঁচে আছো। নেক্সট টাইম কোনো সময় এরকম সাহস দেখাতে বা ঘুরতে এইসব জায়গায় তোমরা জীবনেও যাবে না। এই ঘটনাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমার জীবনে একটা অভিজ্ঞতা আজীবন থাকবে, এই অভিজ্ঞতাটা আমার জীবনে এখনও রয়ে গেছে। এই ঘটনাটা আমি মাঝে মধ্যে যে সময় আমি মনে করি, সে সময় আমার নিজের কাছে ওই সময়টা, যে সময় আমি ঘটনাটা মনে করি, নিজের শরীর আপনা আপনি ঠান্ডা হয়ে যায়। এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নিজের ঘটনাটা পেশ করতে চান বা আপনারা যদি ঘটনাটা নিজের মুখে বলতে চান, অডিও ক্লিপ করে আমার নিচে বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার সেটাই আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে যে ঘটনাটা বা যদি আপনারা চান আমি পড়ে শোনাই, তাহলে ওটা আমি নিজে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিবেন। আর যদি চান আপনি নিজের মুখে ঘটনাটা, তাহলে আপনি নিজে ঘটনাটা পেশ করবেন অডিও রেকর্ড করে, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেব। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।